মহাকাশের এই অন্তহীন শূন্যতায় আমাদের পৃথিবীর ঠিক পাশেই লুকিয়ে আছে এক নরক, যাকে আমরা চিনি শুক্র গ্রহ বা ভেনাস নামে। একে বলা হয় আমাদের পৃথিবীর যমজ বোন। কিন্তু সাবধান, এই বোনটি মোটেও পৃথিবীর মতো শান্ত কিংবা শীতল নয়। বিজ্ঞানীদের মতে আজ থেকে কোটি কোটি বছর আগে ভেনাসও ছিল পৃথিবীর মতোই নীল এবং বাসযোগ্য এক গ্রহ। কিন্তু হঠাৎ এমন কি ঘটেছিল যা এই সুন্দর গ্রহটিকে একটি জীবন্ত অগ্নিকুণ্ডে পরিণত করে দিল? আজকের দিনে শুক্র গ্রহের গড় তাপমাত্রা 470 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, যা সীসা গলিয়ে ফেলার জন্য যথেষ্ট। কল্পনা করুন এমন এক নরকের, যেখানে বৃষ্টি হয় বিষাক্ত সালফিউরিক অ্যাসিডের আর বাতাস বয়ে যায় আগুনের হলকার মতো। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এর বায়ুমণ্ডল। এখানে বাতাসের চাপ এতটাই বেশি যে আপনি মুহূর্তে পিষ্ট হয়ে যাবেন। এই ভয়াবহ চাপের পরিমাণ আমাদের সমুদ্রের প্রায় 3000 ফিট নিচের চাপের সমান, যা যে কাউকে চ্যাপ্টা করে দিতে পারে। সোভিয়েত ইউনিয়ন যখন তাদের ভেনেরা ল্যান্ডার এই গ্রহে পাঠিয়েছিল, সেটি টিকেছিল মাত্র 127 মিনিট। ধ্বংস হওয়ার আগে সেই ল্যান্ডারটি আমাদের পাঠিয়েছিল শুক্র গ্রহের প্রথম কিছু আসল ছবি, যা ছিল অনেকটা নরকের ম্যাপের মতো। কিন্তু সেই ধ্বংসাবশেষের মাঝেই লুকিয়েছিল এক অবিশ্বাস্য সম্ভাবনা, যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। 2020 সালে একদল গবেষক শুক্র গ্রহের মেঘের স্তরে এমন কিছু খুঁজে পান, যা সেখানে প্রাণের অস্তিত্বের সংকেত দিচ্ছে। তারা সেখানে আবিষ্কার করেন ফসফিন নামক একটি গ্যাস, যা সাধারণত পৃথিবীতে কোনো জৈবিক প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয়। তার মানে কি শুক্র গ্রহের ওই বিষাক্ত মেঘের আড়ালে লুকিয়ে আছে কোনো অতি ক্ষুদ্র ভিনগ্রহী প্রাণী? হয়তো একদিন মানুষ সেখানে পৌঁছে এই রহস্যের জট খুলবে, কিন্তু ততদিন পর্যন্ত শুক্র আমাদের কাছে এক জ্বলন্ত রহস্য হয়েই থাকবে। কিন্তু প্রশ্ন হল, শুক্র গ্রহ কি শুরু থেকেই এমন নরকের মতো উত্তপ্ত ছিল? বিজ্ঞানীরা মনে করেন আজ নতুন এক গবেষণায় উঠে এসেছে যে একসময় শুক্র গ্রহেও পৃথিবীর মতো বিশাল নীল সমুদ্র এবং সহনীয় তাপমাত্রা ছিল। বিজ্ঞানীদের ধারণা প্রায় 2 বিলিয়ন বছর ধরে শুক্র গ্রহে প্রাণের উপযোগী পরিবেশ ছিল। কিন্তু তারপর শুরু হয় এক ভয়াবহ রান অ্যাওয়ে গ্রিনহাউস ইফেক্টে। সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। এই জলীয় বাষ্প তাপকে আটকে ফেলে, যার ফলে গ্রহের তাপমাত্রা হু হু করে বাড়তে থাকে। একসময় সমুদ্র শুকিয়ে মরুভূমি হয়ে যায়। তাপমাত্রা বাড়ার সাথে সাথে শুক্রের মাটির নিচে জমে থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে আসতে শুরু করে। ফলে তৈরি হয় এমন এক বায়ুমণ্ডল যা এখন 96% কার্বন ডাই অক্সাইড, যা সূর্যের তাপকে ভেতরে আসতে দেয়। আপনারা কি জানেন, শুক্র গ্রহের একদিন তার 1 বছরের চেয়েও বড়? শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। সূর্যকে ঘুরতে শুক্রের লাগে 225 দিন, আর নিজের অক্ষে ঘুরতে লাগে 243 দিন। তাই এখানে বছরের চেয়েও দিন বড়। শুধু তাই নয়, শুক্র গ্রহ অন্যান্য সব গ্রহের তুলনায় উল্টো দিকে ঘোরে, যার ফলে এখানে সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বিজ্ঞানীদের ধারণা অতীতে কোনো এক বিশাল গ্রহাণুর সাথে প্রচণ্ড সংঘর্ষের ফলেই শুক্র গ্রহের ঘোরার গতি এমন উল্টে গিয়েছিল। এই সংঘর্ষের ফলে শুক্র এখন সৌরজগতের সবচেয়ে ধীর গতির গ্রহে পরিণত হয়েছে। এত ধীর গতির কারণে শুক্র গ্রহে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হতে কয়েক মাস সময় লাগে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রতি ঘন্টায় 350 কিলোমিটার বেগে প্রচণ্ড ঝড় বয়ে চলে। এই ঝড়ের গতি গ্রহের নিজস্ব ঘূর্ণন গতির চেয়েও প্রায় 60 গুণ বেশি দ্রুত। বিজ্ঞানীরা একে সুপার রোটেশন বলেন। শুক্র গ্রহের উপরিভাগে কয়েক হাজার আগ্নেয়গিরি রয়েছে। এর মধ্যে কিছু আগ্নেয়গিরি এখনও সক্রিয় থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। যদিও এর বায়ুমণ্ডলে অ্যাসিডের বৃষ্টি হয়, কিন্তু প্রচণ্ড তাপের কারণে সেই বৃষ্টি মাটি ছোঁয়ার আগেই বাষ্প হয়ে যায়। এত সব প্রতিকূলতা সত্ত্বেও বিজ্ঞানীদের ধারণা শুক্র গ্রহের মেঘের স্তরে কোনো এক সময় প্রাণের অস্তিত্ব থাকতে পারত। ভবিষ্যতে হয়তো আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা এই রহস্যময় গ্রহের লুকানো সব সত্য জানতে পারব। সৌরজগতের এই নরকতুল্য গ্রহটি আমাদের শেখায় যে জলবায়ু পরিবর্তন কতটা ভয়াবহ রূপ নিতে পারে। মহাকাশের এই রহস্যময় জগৎ সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।